এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রিওয়ায়াতও নয়, সহিহ হাদিস এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন। এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম, দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকে প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তাদের নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই, আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দিব সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এরপরেও দুটো কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি। এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি, এখন পর্যন্ত পাইনি, ইনশাআল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়। যদি দেখেন পান নাই, তার মানে তিনটা বিষয় ঘটেছে। একটা, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল, আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেন নাই। আপনি দোয়া করেছেন, হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেন। একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই। বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়। এগুলোর খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকেই বাতি জ্বলবে, ইনশাআল্লাহ। আপনি নিজেকে ছোট মনে করেন না, তুচ্ছ মনে করেন না। একটা বাতি থেকেই 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। হ্যাঁ, দেখবেন মানুষ কথা শুনবে, পরিবারের লোক কথা শুনে না, এমন হবে। ওইখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, তাও কথা বুঝতে পারেন, আসহাবুল কাহাফের মতো হয়ে যান, তারপরে আপোষ করেন না অন্যায়ের সাথে। কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে, সারাদিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে। এর আগে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞেস করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি, বিজ্ঞান, দর্শন থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে, বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই, কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো, জিজ্ঞেস করেনি এটা তো আনসাইন্টিফিক, কেন করবো, যুক্তি কি, জিজ্ঞেস করেছেন? স্ত্রীকে রেখে আসো, বাচ্চাকে রেখে আসো, জিজ্ঞেস করেছেন? জনমানুষের জায়গায় আল্লাহ কি করবো, কেন রেখে আসবো? ইসলাম এর নাম, এর নাম নয়। এই সেজদা করো আদমকে, সে বলছে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, এর নাম ইসলাম নয়। কথা কি বুঝতে পারছেন? যুক্তি দিচ্ছে উল্টা, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে কেন আমি সেজদা করতে যাবো, এর নাম মুসলিম নয়, এর নাম ইসলাম নয়। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এর নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম।